বিদেশে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে আমি জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। নামাজ পড়া যেরকম ফরজ, তেমনি সময় মতো নামাজ আদায় করাটাও ফরজ। কিছু সংখ্যক সাহাবী ও তাবিদের মতে জামাতের সাথে নামাজ পড়া ফরজ, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মত অনুসারে জামাতের সাথে নামাজ পড়া এটি সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব ও তার তাৎপর্য সম্পর্কে আমরা এতটুকু বলতে চাই যে জামাতের সাথে নামাজ পড়া এটা ইসলামের একটি শিয়ার বা ঐতিহ্য। মুসলমানদের জীবন হলো সংঘবদ্ধ জীবন, এবং এই সংঘবদ্ধতা এটা মুসলমানদের একটি নিদর্শন। এজন্য মুসলমান যে কোনো কাজ করুক না কেন, তারা সে কাজগুলোকে সম্মিলিতভাবে একসাথে আদায় করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে সল্লু মাআল মুসাল্লিন, অর্থাৎ তোমরা মুসল্লিদের সাথে জামাতের সাথে নামাজ আদায় করো। সম্মানিত দর্শক, তিনটি বিষয়ে মানুষ যদি জানতো কি পরিমাণ সওয়াব এবং কি পরিমাণ ফায়দা, তাহলে তারা তার জন্য লড়াই করত, তার জন্য তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। আমরা সকলে জানি যে যুদ্ধ তো এমনিতেই হয় না, যে কোনো গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই এই যুদ্ধ হয়ে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যে তিনটি বিষয় মানুষ যদি জানতো, তাহলে তারা যুদ্ধ করে লড়াই করে তারা কে আদায় করার জন্য চেষ্টা করত। তার মধ্যে একটি হলো আজান দেওয়া, 2 নম্বর হলো দ্বিপ্রহরে রোজ দুপুরে জামাতে শরীক হওয়ার জন্য মসজিদে গমন করা, আর 3 নম্বর হলো প্রথম কাতারে প্রথম সারিতে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে আত-তাশদীদু ফি তারকিল জামাআ অধ্যায়ের মধ্যে বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়াসমা'হু মিন ইত্তিবা'iহি ওয়া উযরুন লাম তুকবাল মিনহু আস-সালাহ আল্লাতী সাল্লা। ক্বালু ওয়া মাল উযর? ক্বালা খাউফুন ওয়া মারাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজান শুনল কিন্তু আজান শুনে জামাতে অংশগ্রহণ করল না, কোনো তার শরীর ওজর নেই, তাহলে তার নামাজ, যে নামাজ সে পড়ছে সে নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল করা হবে না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওজর আবার কি জিনিস? রাসূল বললেন, ওজর হলো ভয় এবং অসুস্থতা। এমন ভয় যে ভয়ের কারণে সে জামাতে শরীক হতে পারছে না, এবং এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে সে জামাতে আসতে পারে না। এই 2 ওজর ছাড়া জামাতে শরীক না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষা উচ্চারণ করেছেন যে তার নামাজ গৃহীত হবে না, কবুল করা হবে না। ঠিক তেমনিভাবে আবু দাউদ শরীফের আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হানানতু আন আমরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হাজমান মিন হাতাবিন সুম্মা আতা কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাহ ফাআহরিকহা আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় যে আমি কিছু যুবককে জমা করে তাদেরকে বলি যে তোমরা কাষ্ঠ জোগাড় করো
যে সমস্ত লোকেরা কোনো ওজোর ছাড়াই, কোনো কারণ ছাড়া জামাতে শরীক হয় না, তাদের বাড়িগুলোতে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। রহমতের নবী, রহমত আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার আধার, মায়ার আধার, তিনি পর্যন্ত বলেছেন জামাতে যদি না আসে এই লোকগুলোর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রসুল বলছেন শুধুমাত্র মেয়েরা আছে আর ছোট বাচ্চারা আছে, এই কারণে আমি এটা জ্বালিয়ে দিই না। তাছাড়া আমার মনে চায় যারা আজান শুনেও জামাতের শরীক হয় না, তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। মারাত্মক কথা। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি ছিলেন যিনি 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিতেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, কান্নাকাটি করতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তি দাও, মর্মতে শাস্তি দাও, তাহলে তারা তো তোমার বান্দাই। আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে তুমি তো ক্ষমাশীল, পরম করুণাময়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজের এত গুরুত্ব দিতেন। আজকাল দেখা যায় যে রমজান মাসে আমরা যেভাবে মসজিদে এসে জামাতে শরীক হয়েছি, কিন্তু রমজানের পর থেকে শাওয়ালে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ মুসল্লি আর পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটি হাদিসের মধ্যে, মুসলিম শরীফ আরেকটি হাদিস, আফজালুস সালাতিল জামাআ, এই অধ্যায়ে হাদিস আমরা পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। রাসূল বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করা এটা উত্তম একাকী নামাজ আদায় করা থেকে 27 গুণ পরিমাণ। অর্থাৎ একাকী নামাজ পড়লে শুধু 1 গুণ, আর জামাতে গিয়ে নামাজ আদায় করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে 27 গুণ পরিমাণ সওয়াব দেওয়া হবে। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه سئل عن رجل يصوم النهار ويقوم الليل ولا يشهد الجماعة ولا الجمعة। তিরমিজি শরীফের হাদিস মাওয়াকিতুস সালাত, এই অধ্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রির বেলায় কিয়ামুল লাইল করে, জামাতে শরীক হয় না, জুমায় শরীক হয় না, তার ব্যাপারে কি হুকুম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুমা ফিন্নার, হাযা ফিন্নার, অর্থাৎ এই ব্যক্তি জাহান্নামী হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সারাদিন রোজা রাখে, রাত্রে কিয়ামুল লাইল করে, কিন্তু জামাতে শরীক হয় না, জুমাতেও যায় না। আমাদের দেশে তো কয়েক ধরনের মুসল্লি তো জুমায় যায়, ঈদের 2 দিন নামাজ পড়ে, আর খবর নেই, এরকম হয়। এদের জন্য ভয়াবহ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাযা ফিন্নার, এই ব্যক্তি হলো জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, আমরা যদি জামাতে যাই তাহলে এর কি ফজিলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাওয়াজ্জা ফাআহসানা আল-ওযুআ সুম্মা খারাজা ইলা আল-মাসজিদ লা ইউখরিজুহু ইল্লা আস-সালাত লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত বিহা দারাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ সুন্দরভাবে ভালোভাবে ওযু করে অথবা মসজিদের দিকে রওনা হয়, বের হয়, মসজিদের দিকে শুধু তাকে বের করেছে এই জামাতে নামাজের কারণেই সে মসজিদে এসেছে, অন্য কোনো উদ্দেশ্য না। যখন সে কদম ফেলাবে, প্রত্যেক কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি মর্যাদাকে উন্নীত করবেন, একটি করে গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আদরাকা মিন সালাতিন রাকআতান ফাকাদ আদরাকা ফজিলাতাল জামাআ। রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ থেকে 1 রাকাত পায় সে জামাতের ফজিলত পেয়ে যায়।
এই জন্য কেউ যদি দেখা যায় যে জামাতে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছে, কিন্তু ইতিমধ্যে জামাত শেষ হয়ে গেছে, তারপরেও সে জামাতের ফজিলত পেয়ে যাবে। এই জন্য আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। সালাতু আহাদিকুম ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআন ওয়া 20 দারাজা। বুখারী মুসলিম শরীফের বিখ্যাত হাদিস যে তোমাদের কেউ জামাতে নামাজ এটি তার ঘরে বাজারে নামাজ পড়ার থেকে 25 গুণ সব বেশি হয়, 27 গুণ তার সব উত্তর হয়। এই জন্য জামাতে নামাজ পড়ার দিনই তামান্না ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার পরে যখন জামাতের টাইম হয়ে গিয়েছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মসজিদে কি জামাত হয়েছে? যে রাসূলুল্লাহ, জামাতের সময় হয়ে গেছে, কিন্তু আপনার অপেক্ষায় আছে সাহাবায়ে কেরাম। বলতে অজুর পানি দাও। অজু করলেন, অজু করে মসজিদে যাওয়ার জন্য ফিকির করলেন, চিন্তা করলেন, এর মধ্যেই আবার বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হওয়ার পরে কিছুক্ষণ পার হয়ে গেল, এরপরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মসজিদে কি জামাত হয়ে গেছে? যে রাসূলুল্লাহ, জামাত তো হয় নাই, আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরাম অপেক্ষমান। রাসূল বললেন, তাহলে আমাকে অজুর পানি দাও। অজু করলেন, অজু করে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের জন্য দাঁড়ালেন, কিন্তু এ সময় মূর্ছা মেরে রাসূল পড়ে গেলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, যেতে পারলেন। তৃতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এরকম চেষ্টা করেছেন, কিন্তু বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আর জানলেন। কিন্তু এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জামাতে নামাজ পড়ার জন্য গেলেন। জামাতে নামাজ পড়তে গিয়ে রাসূল বললেন যে, আমার প্রিয় সাহাবীরা, এক ব্যক্তিকে তো আল্লাহ তাআলা দুনিয়ার সারা নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষাৎটাকে সে বেশি পছন্দ করে, এই জন্য তার সাক্ষাৎ দিতে চায়। আমার পরে মসজিদ নববীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। যেদিন রাসূল জামাতে আসতে পারেন নাই, সেদিন কি করেছিলেন? মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস। বুখারী শরীফে হাদ্দুল মারাজ আন তাশহাদাল জামাআহ এই অধ্যায়ে আসছে যে রাসূলের অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আবু বকরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তুমি মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ আদায় করো। এক অন্ধ ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আজান শুনি, কিন্তু মসজিদে আসবো কিনা আসা তো আমার জন্য খুব কষ্টকর, কী করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার তো ওযর আছে, তুমি না আসলেও চলবে। এই সাহাবী চলে যাচ্ছিলেন, তারপর আবার ডাকলেন রাসূল, ডেকে বললেন যে, তুমি কি আজান শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাই। তাহলে তুমি আজান শুনলে মসজিদে আসবে, জামাতের সাথে নামাজ আদায়। এদের উপরে ভাইরা, জামাতের সাথে নামাজ পড়া এটা আমাদের আদর্শ বানিয়ে নেওয়া উচিত। কারণ মসজিদে আসলে একজনের হালাত আরেকজনের হালাত জানা যায়, মুসলমানদের সাথে সাক্ষাৎ লাভ হয়, একজন আরেকজনের অবস্থা সম্পর্কে জানতে পারে, এবং এর অনেক ফায়দা। সুন্দরভাবে নামাজটা আদায় হয়। মসজিদে নামাজ আর বাসায় নামাজ অনেক ব্যস্ত, এই জন্য আমরা চেষ্টা করি এই জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। আমাদের দেশে বহু মানুষ যখন মসজিদে জামাত হতে থাকে, রাস্তায় ঘোরাফেরা করে, ও কাজ নেই, কিন্তু তারপরে তারা এই কাজটা করে। তাই আসুন, জামাতে নামাজ করি, সুন্দর করে নামাজ করি, জীবনটাকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতে নামাজ পড়ার ফজিলত বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।